অতি শিশুকাল হইতেই নরেন্দ্রনাথ তাহার মাতার নিকট রামায়ণ এবং মহাভারতের উপাখ্যান শ্রবণ করিতেন। সম্ভবত তাহারই ফলে তিনি রাম ও সীতার প্রতি বিশেষ ভক্তিযুক্ত হইয়া ওঠেন এবং সীতারামের একটি মাটির যুগল মূর্তি কিনিয়া তাহার পূজা করিতে আরম্ভ করেন। জানা যায় এই সময়ে একদিন তিনি ও হরি নামে একটি সমবয়সী ব্রাহ্মণ বালক বাড়ির ভিতর দোতলায় ছাদে উঠিয়া সেখানকার ছোট ঘরটিতে এই মূর্তিটিকে স্থাপন করেন এবং তৎপর ঘরের দ্বার রুদ্ধ করিয়া তাহার সম্মুখে ধ্যান করিতে বসেন। এদিকে বাড়ির লোকজন নরেন্দ্রনাথকে অনেকক্ষণ যাবৎ না দেখিয়া ব্যস্ত হইয়া তাহাকে খুঁজিতে খুঁজিতে দোতলার ছাদের ওপরে সেই ঘরটির সম্মুখে আসিয়া উপস্থিত হন এবং উহার দরজা অর্গল বন্ধ দেখিয়া তাহা বলপূর্বক খুলিয়া ফেলেন। তখন তাহারা দেখিতে পান ফুল সজ্জিত সীতারামের সম্মুখে বসিয়া শিশু দুইটি গভীর ধ্যানে নিমগ্ন। এই ঘটনার কিছু পরে নরেন্দ্রনাথ একদিন কাহাকেও বলিতে শুনিলেন যে বিবাহ বড় খারাপ জিনিস। ইহাতে তিনি অত্যন্ত বিচলিত হইয়া ভাবিতে থাকেন, বিবাহ যদি এরূপ খারাপ হয় তবে ভগবান উহাতে লিপ্ত হইবেন কেন? এইরূপ চিন্তা করিয়া তিনি সীতারামের মূর্তিখানি ফেলিয়া দিয়া একখানি শিবের মূর্তি কিনিয়া পূজা করিতে আরম্ভ করেন। তবে এইরূপ হইলেও রামায়ণের কাহিনীর ওপর তাহার একটা প্রবল আকর্ষণ থাকিয়াই যায় এবং নিকটবর্তী কোনো স্থানে রামায়ণ পাঠ বা উহার কথকথা হইলে তিনি সেখানে গিয়া এক মনে তাহা শুনিতেন। একদিন একটি কথকথার সময় তিনি কথককে বলতে শোনেন যে হনুমান কলা বাগানে থাকেন। ইহাতে সেদিন তিনি রাত্রিকালে কথকথার শেষে সোজা বাড়ি না গিয়ে হনুমান দর্শনের জন্য একটি কলা বাগানে গিয়া বহুক্ষণ যাবৎ অপেক্ষা করেন। শৈশবের স্বভাব অনুসারে নরেন্দ্রনাথ এই কালে তাহার সমবয়সী সঙ্গীদের লইয়া নানা রকমের খেলায় নিযুক্ত হইতেন। আবার এই সকল খেলার অনেকগুলির আবিষ্কর্তা ছিলেন তিনি নিজেই। তাহার উদ্ভাবিত একটি খেলা ছিল ধ্যানের খেলা। ইহা তিনি কখনো একাকী কখনো তাহার সঙ্গীদের লইয়া খেলিতেন। একদিন তিনি তাহার সঙ্গীগণ সহ যখন এই খেলাটি খেলিতেছিলেন তখন একটি কেউটে সাপ সেখানে আসিয়া পড়ে। চক্ষু মেলিয়া দেখিতেই সঙ্গীগণ অত্যন্ত ভীত হইয়া সাপ সাপ বলিয়া চিৎকার করিতে করিতে পলায়ন করিল। কিন্তু নরেন্দ্রনাথ তখন ধ্যানে এমন সমাহিত ছিলেন যে তিনি কিছুই টের পাইলেন না। সাপটিও সেখানে কিছুক্ষণ থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পরে নরেন্দ্রনাথের পিতামাতা তাহার ওই সময়ে না পালাইবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি সাপের কথা কিছুই জানতে পারিনি, তাই তখন খুব আনন্দে ছিলাম। অন্যদিকে শৈশবের এই ক্রীড়াপ্রিয়তার সঙ্গেই নরেন্দ্রনাথের তত্ত্বান্বেষী মনের স্বাভাবিক বিচারশীলতারও পরিচয় সুস্পষ্টভাবে ফুটিয়া উঠিতে আরম্ভ করে। ইহার একটি সুন্দর দৃষ্টান্ত এই, নরেন্দ্রনাথের পিতার নানা জাতির মক্কেল তাহার বৈঠকখানায় আসিতেন। তাই প্রত্যেক জাতির জন্য সেখানে একটি করিয়া পৃথক রূপা বাঁধানো হুকা থাকিত। মুসলমানদের জন্যও একটি থাকিত, কিন্তু নরেন্দ্রনাথ কিছুতেই বুঝিতে পারিতেন না যে এইরূপ জাতি বিচারের প্রয়োজন কি এবং ইহা না মানিলে কি অনিষ্টপাত হয় তাহা পরীক্ষা করিবার জন্য তিনি একদিন সকলের অলক্ষ্যে এই হুকাগুলির প্রত্যেকটিতে একটি করিয়া টান দিলেন। এমনকি মুসলমানদের হুকাটিও বাদ দিলেন না, কিন্তু দেখিলেন কোনো অনিষ্টই ঘটিল না। পরে এই কার্যের জন্য তাহাকে তিরস্কার করা হইলে তিনি বলেন, দেখছিলাম জাত না মানলে কি হয়, দেখলাম কিছুই হয় না।